আমার মেয়ের জন্ম নিবন্ধন কাগজ নিতে আইছি এদিক কাজ ক্লিয়ার হয়েছে চেয়ারম্যান মেম্বার জেলোর একজনকার দায়িত্ব দিছে দায়িত্ব দিচ্ছে উনি আসলে সই করলে আমার কাগজ। আমাদের মেম্বার চেয়ারম্যান তো সব জেলে, হ্যাঁ সেবাগুলো তো আমাদের উপর যা চাপ বর্তমান, আর ওই মুহূর্তে তো আমরা মেম্বার চেয়ারম্যান ছাড়া তো আমরা কিছু কাজকর্ম করতে পারি না। আমাদের একদম ঝোলইশালসি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তো পরিষদে নাই, উনি একটা রাজনৈতিক মামলায় আছেন, কিন্তু আমাদের মেম্বারদেরকে এটা ছোটোখাটো অভিযোগের কারণে উঠায় নিয়ে যাওয়ার কারণে আমার ব্যক্তিগত সমস্যাটা এরকম যে আমার ওয়াইফ দিনাজপুরে ভোটার আইডি হয়েছিল, এখন আমার ভোটার আইডিটা চেঞ্জ করা প্রয়োজন, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে সর্বশেষ যে লাইনটা লিখছে সেখানে মেম্বারদের একটা সই লাগে এবং তার ভোটার আইডি লাগে, তার সিল লাগে, কিন্তু আজকে আমি এখানে আসে এই কাজটা করতে পারতেছি না। আমার মতো অনেক ব্যক্তি এই পরিষদে আসতেছে এবং ঘুরে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভোগ। এখানে জন্ম নিবন্ধনের আবেদন হচ্ছে কেবল, এই আবেদনগুলো প্রথমত সচিবের আইডি থেকে আমাদেরকে রিসিভ করতে হয়, তারপরে চেয়ারম্যানের আইডি থেকে বা প্রশাসক যাকে আমাদের দায়িত্ব দেওয়া আছে উনি নিবন্ধন করবেন। কিন্তু আপাতত আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড স্যারের কাছে আছে, উনি কেবল দায়িত্ব গ্রহণ করছেন, এখন নিবন্ধন করবেন, তারপরে আমরা জন্ম নিবন্ধন দিতে পারবো, আপাতত দিতে পারতেছি না। না, ওয়ারিশন সনদ তো যে মেম্বার সাহেব মানে যাচাই বাছাই করবেন, ওনারা কয়জন ভাই বোন এরকম বিষয়টা মানে যাচাই না করা পর্যন্ত ওয়ারিশন দেওয়া সম্ভব না, যার কারণে এটা বন্ধ আছে, টোটালি বন্ধ। যে আমাদের এলাকার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এই মুহূর্তে আমরা কার কাছে যাই আশ্রয় নিব, কার কাছে বিচার দিব, কার কাছে বিচার নিব বা বিচার পাবো, খুব সমস্যার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি। কিছু কিছু সেবা আপাতত বন্ধ আছে, যেমন ওয়ারিশন সার্টিফিকেট বন্ধ আছে, বিভিন্ন প্রত্যয়নগুলো দিচ্ছি আমরা, কিন্তু এগুলো আমাদের ওয়ার্ডের যে প্রধান শিক্ষক আছেন, তারপর পুরোহিত আছেন, ইমাম আছেন, ওনাদের আইডেন্টিফাইড অনুসারে আমরা দিচ্ছি আর কি। পঞ্চগড় জেলার বদা উপজেলার ঝলই-শালশিরি ইউনিয়নে এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান মেম্বার সবার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা চলমান থাকায় তারা কেউ জেলখানায় আছেন, অনেকে পলাতক আছেন। তো এই মুহূর্তে আমরা সেখানে একজন সরকারি নির্দেশনা অনুসরণ করে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আমাদের উপজেলা কৃষি সম্ভাষণ কর্মকর্তা, ওনাকে এই দায়িত্ব দেওয়া আছে। প্রশাসনিক কর্মকর্তা হিসাবে প্রশাসনিক দায়িত্ব তারপরে অর্পণ করা হয়েছে। পরবর্তীতে আমাদের সরকারের কোনো নির্দেশনা পেলে পরে এই ইউনিয়নের বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।